আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত কয়েকদিন হলো অনেক ব্যস্ততার মাঝেই যাচ্ছে। তো ধান লাগানোর জন্য মোট 4টা লোক নিয়েছি। তো জমির পরিমাণ হলো 4 বিঘা। তো 4 বিঘা জমিতে ধান লাগানো হচ্ছে। আর এই 4টা লোককে আমি তাদেরকে একবারে যাকে বলে কন্ট্রাক্ট দিয়েছি 4 বিঘা জমিতে ধান লাগাই দিব। তো প্রতি বিঘায় 2200 টাকা। তো প্রতি বিঘায় যদি 2200 টাকা হয় তাহলে জমির পরিমাণ 4 বিঘা, তাহলে 4 বিঘায় কত টাকা আসে হিসাব করলে বের হবে। আর 4 বিঘা জমিতে আমি হয়তো একা ধান লাগাতে পারবো না, এই জন্যই লোক নিয়েছি। আর গরুর জন্য এই প্রাকৃতিক উপায়ে ঘাস সংগ্রহ করেছি। তো সেই ঘাসগুলো এখন এই লাঠি দিয়ে বাড়ি দিয়ে ময়লা ছাড়ানো হচ্ছে। ময়লা ছাড়ানো হলে গরুকে খেতে দেব। আসলে কৃষিকাজে অনেক শান্তি আছে, আবার কষ্টও আছে। এই কষ্টের মাঝেই একটা শান্তির একটা পথ খুঁজে পাওয়া যায়, যা হয়তো বা চাকরি করলে এই শান্তিটা পাওয়া যায় না। তো আমি একসময় ঢাকায় চাকরি করতাম। তো ঢাকায় চাকরি করাকালীন তো অনেক ব্যস্ততার মাঝে সময় কেটেছে। আর বাড়িতে কৃষিকাজেও অনেক ব্যস্ততার মাঝেও থাকি। বাড়িতে থাকলে হয় কি, এখানে আমার প্রতিদিন কাজ করতে হয় না। হয়তো বা এখন একটা কাজের একটা সিজন, এই সিজনটা শেষ করতে পারলে আবার বেশ কিছুদিন বলতে বেশ প্রায় ধরেন 15 থেকে 20 দিন কোনো কাজ নেই, শুধু এই যে ধানগুলো লাগাচ্ছি এগুলো দেখাশোনা করা, এগুলোই আমার কাজ। আর গরুকে সময় মতো খাওয়ান দেওয়া, এগুলোই কাজ। হয়তো বা যদি চাকরি করতাম তাহলে এই সময়টা পাইতাম না বা এই। তো দর্শক, আমাদের ঘাস পরিষ্কার করা শেষ। তো এই হলে ঘাস দেখতে পাচ্ছেন। তো আমি এই ঘাসগুলো গরুকে খেতে দেবো। তো যা বলছিলাম, আমরা যে প্রাকৃতিক উপায়ে যে ঘাস সংগ্রহ করেছিলাম তা পরিষ্কার করে খেতে দিলাম। তো আমাদের গরু প্রায় 8 মাস, সাড়ে 8 মাসের প্রেগনেন্ট। 8.5 মাস মানে বেশি হবে মনে হয়, আর একটু। তো আর মনে হয় 10 থেকে 15 দিন পরেই এর ডেলিভারি হবে। তো যাই হোক, ভিডিও বেশি লম্বা করবো না, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।